অন্তর্বর্তী সরকার কি ভেঙে পড়ছে নাকি আরেকটি সেনা সমর্থিত শাসনের আগমনী বার্তা পাচ্ছি আমরা? ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখন টালমাটাল অবস্থায়। সাম্প্রতিক ঘটনাগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে এই সরকারের দিন ফুরিয়ে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরেই তার মধ্যে এক ধরনের ক্লান্তি দেখা যাচ্ছিল। রাষ্ট্রীয় নৈরাজ্য, চাপে পড়া প্রশাসন, দায়িত্বহীন উপদেষ্টা, সব মিলিয়ে তিনি হতাশ। এখন সেনাপ্রধানের বিবৃতি আর বিএনপির আন্দোলনে সরকারের ভিত্তি একেবারেই দুর্বল। ডক্টর ইউনূস কখনোই জোর করে ক্ষমতায় থাকার মানুষ নন। তাকে এমন অবস্থায় রাখা হলে তার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে। এখন প্রশ্ন, তিনি কি নিজেই বিদায় বলবেন নাকি কেউ বিদায়ের বার্তা শুনিয়ে দেবে? যদি এই সরকার পদত্যাগ করে তাহলে কি হবে? বিশ্লেষকরা বলছেন তখন আরেকটি সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসবে, যেমনটা হয়েছিল 2007 সালের 1/11-এ। এবারও হয়তো রাষ্ট্রপতি ও সেনাবাহিনী হয়ে উঠবে সবচেয়ে ক্ষমতাধর। এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী? বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছে ফেস দ্য পিপলের সম্পাদকীয় বিভাগ। এতে উঠে এসেছে ছাত্র উপদেষ্টাদের রাজনৈতিক অনভিজ্ঞতাই মূল কারণ। তারা আন্দোলনের নেতৃত্বে থাকলেও কৌশলগত ব্যর্থতায় সবকিছু হারিয়ে ফেলেছে। জুলাই আন্দোলনে ছাত্রদের ঐক্য ভেঙে যায় অল্প কিছুদিনেই। বিএনপি আর ডিপ স্টেট বুঝে গেছে ছাত্রদের ভেতরের শক্তি শেষ হয়ে গেছে। ছাত্ররা হারিয়েছে তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সহানুভূতি এবং রণনীতির দিক নির্দেশনা। তার মধ্যে মাহফুজের ইসলামপন্থীদের সঙ্গে আচরণ ছিল আগুনে ঘি ঢালার মতো। এই আচরণেই ছাত্রদের পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। এর মধ্যেই ছাত্র উপদেষ্টারা হাত মিলিয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ মিডিয়া হাউস আর শিল্পপতিদের সঙ্গে। আর এই মিডিয়া হাউসগুলোর আবার বিএনপির সঙ্গেও গোপন সম্পর্ক রয়েছে। এক কথায় সব পক্ষেই খেলা চলছে। এই শিল্পপতি আর মিডিয়া মহলগুলোই হতে পারে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের কারিগর। যেমনটা দেখা গিয়েছিল 2008 সালের সরকারে। তখনও ছিল সেনা, শিল্পপতি আর মিডিয়া একসাথে এক ছাতার নিচে। সবচেয়ে ভয়াবহ বিষয়, এখন শুরু হয়েছে পুলিশ হত্যার তদন্ত। বিশ্লেষকরা বলছেন ছাত্র নেতারা হয়তো ভবিষ্যতে ফাঁসির মুখোমুখিও হতে পারেন। এটাই হতে পারে নাটকের ভয়াবহ পরিণতি। এখানে বিএনপি ও জামায়াতও হয়তো রেহাই পাবে না। এই ব্যর্থ জোটকে ভবিষ্যতের পরিবর্তনের দায় নিতে হতে পারে। সব মিলিয়ে রাষ্ট্রের চাকা ঘুরতে শুরু করেছে। কেউ জানে না এই চাকা কার গায়ে গড়াবে। কিন্তু একটাই সত্য, ডক্টর ইউনূসের সময় বোধহয় শেষ হয়ে এসেছে। আর সামনে অপেক্ষা করছে একটি নতুন নিয়মে লেখা নতুন অধ্যায়।